জামালপুরে মসজিদে জামায়াতের রাজনৈতিক কার্যক্রম নিষেধ করায় সংঘর্ষ। জামালপুরের মেলান্দহে মসজিদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৫ পয়রা জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে মাহমুদপুর ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত ইসলামের নেতাকর্মীরা মসজিদের ভিতরে বৈঠক করছিলেন। এ সময় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও মসজিদ কমিটির সহ সভাপতি মোহাম্মদ জিয়াউল হক সোহেল সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে মসজিদের রাজনৈতিক আলোচনা না করার জন্য অনুরোধ জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ড হয় এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মাহমুদপুর ইউনিয়ন জামায়াত ইসলামের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাতে জামায়াত ইসলামের নেতাকর্মীরা মেলান্দাহ বাজারে বিক্ষোভ মিছিল করেন। পরে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মাহমুদপুর বাজারে বিক্ষোভ করে। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক সোহেল বলেন, এশার নামাজ পর জামাত ইসলামের নেতারা মিটিং করছিল। আমি সহ কয়েকজন নিষেধ করতে গেলে তারা আমাদের উপর আক্রমণ করে জামা ছিঁড়ে দেয়। আমাকে মসজিদে থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় জামাত নেতা রবিউল। এর আগেও কয়েকবার জামাত ইসলামের নেতাদের মসজিদের রাজনৈতিক কার্যক্রম করতে নিষেধ করা হয়েছে, কিন্তু তারা শোনেননি। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেই সময় ইউনিয়ন জামাত ইসলামের নেতাদের সঙ্গে বসার একটা প্রক্রিয়া চলছিল, কিন্তু তারাই আবার বিক্ষোভ মিছিল করে। পরে আর বসা হয়নি। মেলান্দাহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, জামাত ইসলামের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি, সেটি তদন্ত চলছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কুষ্টিয়ায় আসরের নামাজ শেষে একটি মসজিদে বক্তব্য দিচ্ছিলেন মুফতি আমির হামজা। তখন রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার ২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শাহজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি, এছাড়া বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি। ৩ মিনিট ২৯ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায়, বিকেল 4:30টায় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন। শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। এ সময় হান্নানকে বলতে শোনা যায়, হুজুর ধর্মীয় আলোচনা যত পারেন করেন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। এরপর মসজিদে থাকা লোকজন উত্তেজিত হন। তারা হান্নানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। এ সময় কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায়। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বরিয়া জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা শাহজাহান আলী হান্নান গণমাধ্যমকে বলেন, আমি মসজিদ কমিটির সভাপতি। মুফতি আমির হামজা মসজিদে আসবেন। আসরের নামাজ শেষে আমির হামজা বক্তব্য দেওয়া শুরু করেন। সভাপতি হিসেবে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলাম। এতেই মসজিদের ভেতরে থাকা লোকজন আমার দিকে তেড়ে আসেন, আমাকে ধাক্কা দেন। শাহজাহান আলী হান্নান বলেন, স্থানীয় কয়েকজন ছাড়া মসজিদের ভেতর যারা ছিলেন তারা সবাই অপরিচিত জামায়াতে ইসলামের লোকজন।